নিজ সন্তানকে ছেড়ে বাবা চলে গেছেন শুধু ত্বক ও চুলের রং ভিন্ন হওয়ার কারণে। অপবাদ দিয়ে স্ত্রীকে দিয়েছেন তালাকও। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামে। জেনেটিক্যালি ত্রুটি সম্পন্ন অ্যালবিনিজম রোগে আক্রান্ত এই শিশু আফিয়া ও তার অসহায় মায়ের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম ওই শিশু ও তার মা মনিরা খাতুনের তাদের বর্তমান আশ্রয়স্থল যশোর সদরের বাজুয়াডাঙ্গা পশ্চিমপাড়ার শহীদ মোল্লার বাড়িতে যান এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। মনিরা খাতুনের একটি বসতঘর নির্মাণ করে দেওয়ার পাশাপাশি শিশু আফিয়ার পড়াশোনার পুরো দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একই সঙ্গে পরিবারটির অন্যান্য দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে যশোর জেলা বিএনপিকে। বছর 5 আগে যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মজিদ মোল্লার ছেলে মোজাফফর হোসেনের সঙ্গে বিয়ে হয় বাজুয়াডাঙ্গা পশ্চিম পাড়ার শহীদ মোল্লার মেয়ে মনিরা খাতুনের। 2022 সালের 13 নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে শিশু আফিয়া। শিশুটি দেখতে আর 5টা সাধারণ বাচ্চার মতো না হওয়ায় স্ত্রী ও মেয়েকে ত্যাগ করে প্রবাসী হন মোজাফফর। মিথ্যা অপবাদ দিয়ে মনিরা খাতুনকে তালাক দেন তিনি। আফিয়া জন্মের পরপরই মেয়ের ত্বকের রং নিয়ে সংসারে অশান্তি সৃষ্টি হয়। স্ত্রীর অন্য কারো সঙ্গে খারাপ সম্পর্ক ছিল বলে নানা অপবাদ দিতে শুরু করেন মোজাফফর হোসেন। বারবার বলেও স্বামীকে বোঝাতে পারেননি মনিরা। ধীরে ধীরে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। শিশু আফিয়ার জন্মের 7 থেকে 8 মাস পর তাকে তালাক দেন মোজাফফর। এরপর আর তাদের কোনো খোঁজ নেননি তিনি। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তিনি পরিবারটির দায়িত্ব নিতে বলেন। মনিরার থাকার মতো কোনো আবাসস্থল নেই, সেজন্য একটি ঘর নির্মাণ ও আফিয়ার লেখাপড়ার দায় দায়িত্ব দলের পক্ষ থেকে নেওয়া হবে বলে জানান অমিত। এদিকে মনিরা ও আফিয়ার বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আইনি ও নাগরিক সহযোগিতা দিতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে জেলা প্রশাসন। তাছাড়া সমাজের নানা শ্রেণী ও পেশার মানুষের পাশাপাশি এগিয়ে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। জয়া হাসান, NPB।